হে ইমানদার বান্দাগণ, তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন, সব স্ত্রী নয়। তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন, তোমাদের অনেক স্বামী আছে তোমাদের দুশমন। বাবা, কত স্বামী আছে দেখবেন, ভালো স্ত্রী পাওয়ার পরেও অন্য মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে এই স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, অথবা স্ত্রীকে বিভিন্ন অ্যাঙ্গেলে মেরে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে। ঠিক না বেটা? এই আজ আসছিলাম, আজকে আমি আসছিলাম, জলসায় আসছি, ঠিক হাড়োয়া এই ঘটকপুকুর পার হয়ে বাবা, ভাঙড় পার হয়ে হাড়োয়ায় ওই একটা সরু যেই রাস্তা আছে না, বলুন না, দুদিকে ওই জলকার, কি জলকার বলতো ভাই, মাছের জলকার আছে, ভেড়ি ওই একটা বাঁকা রাস্তা। ওই তখন একটা ফোন এসছে, ফোনে কি বলছে জানেন হুজুর, স্বামী স্ত্রী একটা ফটোকে কেন্দ্র করে, ফটো, বউ তার মোবাইলে, মা বোনেরা শুনেনি, বউ তার মোবাইলে ওর বাপ মা নানা নানি আত্মীয়দের ফটো, একটা অ্যালবাম, একসঙ্গে অনেকগুলো ফটো এক করে বউ তার মোবাইলের হোয়াটসঅ্যাপে ওই ডিবিতে দিয়ে রেখেছে। তা স্বামীটা ওকে বলেছে তুমি ওই ফটোটা চেঞ্জ করে আমার ফটো লাগাও। তা এই নিয়ে একটু কথা কাটাকাটি হতে ব্যাস, এও রেগে গেছে, ও রেগে গেছে। বউটা ফট করে বলেছে তা তোমার যদি ছেড়ে মনে হয় তাহলে আমার ছেড়ে দাও। ফট করে স্বামীটা বলছে আমি তোকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম, যা। কিছু বুঝতে পারেন না? এবার ওরা মনে করেছে তালাকটা খুব খেলার জিনিস, তালাক তো নয় শব্দটা, তালাক। তো এবারে ফোনটা আমাকে করেছে, আমি বললাম বাবা ছেলের বয়স কত? বলছে 25। মেয়ের বয়স বলছে 21+ হবে। আমি বললাম বাচ্চা কাচ্চা আছে? বলছে না হুজুর বাচ্চা কাচ্চা হয়নি। ও, তুমি কোন তরফের, ছেলের তরফে না মেয়ের তরফে? তো বলছে আমি মেয়ের তরফের লোক। তুমি কে হও? আমি মেয়ের নানা। তার কি বলবো? আমি বললাম মানে আর কি বলবো আপনাদের, মেয়েটার জীবনটাই নষ্ট হলো, ছেলেটার জীবনটাই নষ্ট হলো। বললাম এত শব্দ ছিল, এইসব শব্দ থাকতে ওই শব্দটাই ওর পছন্দ না, শয়তান তো ওটাই চায়। ঠিক না বেটি? স্বামী স্ত্রী ঝগড়া লাগলে আল্লাহ নারাজ হয় আর শয়তান খুশি হয়। শয়তান খালি স্বামীর মনটাকে খালি উতলা করে দেয়, কখন ওই তলাক শব্দটা মুখ থেকে বের করবে। আর স্ত্রীকে খালি রাগানোর জন্য শয়তান স্ত্রীর মনটাকে খালি মানে কি বলে বুদ্ধি দেয়, কখন এমন কিছু মুখ থেকে ভাষা বের করবে যাতে স্বামী রেগে যায়। এই মা বোনেরা শুনে নিন, বাবাজিরা শুনে নিন, স্বামী স্ত্রী যখন ঝগড়া হবে একজন চুপ মেরে থাকবেন, দেখবেন ঠান্ডা হয়ে যাবে। স্বামী স্ত্রী অশান্তি হলে শয়তান খুশি হয়, আর স্বামী স্ত্রী মিল মহব্বত হলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন। এখন কি হবে বলুন আপনারা? বাচ্চা কাচ্চা হয়নি? আমি বললাম কি বলবো বাবা, এ তো মশলা অনেক, বলে তালাক হয়ে গেছে হুজুর। বললাম হ্যাঁ হয়ে গেছে হুজুর। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার, খুব সাবধান। মা বোনেদেরকে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা বাবাজিরা যুবক ভাইরা, খুব সাবধান এই জিনিস থেকে। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ দেয়া নিয়ামত, একটা একটা করে আসছে পরে, দাঁড়ান। এবারে আসছি বাপেরা, আপনাদেরকে এই কথাগুলো, বাস্তব কথাগুলো কেন বলছি জানেন? যাতে করে একটু ব্রেনটা খোলে। অসুবিধা হচ্ছে আপনাদের? বাবা আর একটু হবে না? বন্ধ করে দেবো? আর একটু হবে? হ্যাঁ, একবার তাকবীর দান দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাষা আপনারা বুঝতে পারছেন পরিষ্কার? চলো দুটো শব্দের ব্যাখ্যা করেছি, কি? প্রিয়জন, প্রয়োজন। আর একটা কি বললাম? আবেগ, বিবেক। দুটো হলো। 3 নম্বর শব্দটা বলছি, ইতিহাস আর পরিহাস। কি বললাম? ইতিহাস মানে জানেন, রেকর্ড হয়ে যাবে যেটা ইতিহাস। আর পরিহাস মানে জানেন? পরিহাস মানে ঠাট্টা, ঠাট্টা। এই ছেলে, এই মেয়ে, তুমি তোমার জীবনে যদি উন্নতি করতে পারো, তুমি তোমার জীবনে যদি উন্নতি করতে পারো,
তোমার গায়ের ছেঁড়া জামাটা, তোমার গায়ের ছেঁড়া জামাটা পৃথিবীর মানুষের কাছে হবে ইতিহাস, ঠিক না বেটা? আর যদি জীবনে উন্নতি করতে না পারো, তোমার গায়ের সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস, ঠাট্টা, সে যে দিক থেকে হোক, যে দিক থেকে হোক। আপনি ইসলামের দিক থেকে যদি উন্নতি করতে পারেন, আপনি একজন কামেল মুমিন, আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলির গায়ে যদি ছেঁড়া জামাও পান, মনটা খুশি হবে, ঠিক না বেটা? এই উত্তর 24 পরগনা একজন আল্লাহর ওলির কবর, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। এখন যদি কোনো ব্যক্তি তারই ছেলে যদি এসে বলে যে বাবা আমার দাদু গায়ের একটা জামা আমার কাছে আছে, এই দেখো, এই তোমাদেরকে তুলে দেখাচ্ছি, আপনারা দেখতে চাইবেন না? কেন? ছেঁড়া জামা তো 50-70 বছরের ছেঁড়া জামা। মোজাদ্দেদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফ নাম শুনেছেন তো বাবা? তো দাদা হুজুর কেবলা যদি একটা ছেঁড়া জামা যদি আপনাদের সামনে যদি কোনো পীরজাদা এনে বলে যে এটা হলো দাদা হুজুর কেবলার জামা, আপনাদের দেখতে মন চাইবে না? আরে জীবনে যদি উন্নতি করতে পারো, শুধু তাই নয়, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, শুধু তাই নয়, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, শুধু তাই নয়, সাহাবীদের, শুধু তাই নয়, রাসূলুল্লাহ যদি একটা জুব্বা মোবারক যদি আপনাদের সামনে যদি আনা হয়, ছিঁড়ে গেছে, অনেক পুরাতন ছিঁড়ে গেছে, সেইটাই যদি আপনাদের সামনে ধরা হয়, আপনারা দেখার জন্য তো দূরের কথা, একবার হাত দিয়ে ছোঁয়ার জন্য পাগল হয়ে যাবে, ঠিক না বেটি? তাহলে জীবনে উন্নতি যদি করতে পারো, তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের ইতিহাস। আর যদি উন্নতি করতে না পারো, ফেরাউনের জামা, ফেরাউন তো বাদশা ছিল, নমরুদও বাদশা ছিল, ফেরাউনের গায়ের ছেঁড়া জামা কেন? সুন্দর কোটটাও কেউ দেখতে চায় না, ঠিক না? এই জন্য বলি ইতিহাস আর পরিহাস। জীবনে যদি উন্নতি করতে পারো, এলেমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, ব্যবহারের দিক থেকে, চরিত্রের দিক থেকে, ব্যবসার দিক থেকে, যে কোনো দিক থেকে জীবনে যদি উন্নতি করতে পারো, তাহলে তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে ইতিহাস। আর যদি উন্নতি করতে না পারো, সফলতা যদি আনতে না পারো জীবনে, তোমার গায়ের সুন্দর পোশাকটা জনগণের পরিহাস। তাহলে কটা শব্দ হলো বাপ? 3টে শব্দ। বাড়ি থেকে ভাববেন, মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, মেয়েদের সম্পর্কে আজকে একটা নসিহত রইল আমার। কি? এই আধাটা গ্রামটার নাম, আধাটা গ্রামের মা বোন মেয়েদের জন্য একটা যুবতী মেয়েদের জন্য একটা নসিহত রইল আমার তরফ থেকে। কি? মেয়েদেরকে বলছি, তুমি যখন সামনের দিকে যাবে, দুটো জিনিসকে ফলো করো। সামনের দিকের পাটা ফেলবে সাবধানে, পেছন দিক থেকে পাটা তুলবে সাবধানে। আমি বোঝাতে পারছি? এই মেয়ে, একটা ছেলে তোমাকে শুধু আই লাভ ইউ সোনা বলেছে বলে তুমি গলে গেলে? তোমার বাপ তোমাকে 22 বছর ধরে মানুষ করেছে, মা তোমাকে পেটে ধরেছে, তাদের মুখে লাথি মেরে দিয়ে তুমি ওই আই লাভ ইউ শব্দটা শুনি, বাক্যটা শুনি তুমি করলে কি চলে গেলে বাড়ি থেকে? পাটা কোথায় থেকে তুললে সেটা খেয়াল রাখো, আর কোথায় তুমি পাটা ফেলছো এটা খেয়াল রাখো। পেছন থেকে পাটা যখন তুলবে, চিন্তা ভাবনা করে তুলো, আবেগে তুলবে না, বিবেকে তুলো। আর যেটাই ফেলছো আবেগে ফেলো না, বিবেকে ফেলো। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মেয়েদের জন্য বলছি, পাকাল মাছের মতো জীবন যাপন করো। আপনারা বোঝেন ভাই? পাকাল মাছ বোঝেন? ভাই বোঝেন? পাকাল মাছ কোথায় থাকে? কাদায় থাকে, গায়ে কাদা লাগে। এই মেয়ে ছেলেরা, মেয়েরা, যুবতী মেয়েরা শুনে নাও, পাকাল মাছের মতো জীবন যাপন করো, কাদায় থাকবে, গায়ে কাদা লাগবে না। বাস্তব কথা বলে গেলাম আজকে বাবাজি। চলো না গিয়ে যাই। তাহলে 3টে শব্দ বেরোলো। 4 নাম্বার শব্দটা বলছি, ভালোবাসা, ভালো লাগা, দুটো এক নয়। কি বললাম বাবা একটু বলে? ভালোবাসা, ভালো লাগা, দুটো এক নয়। ভালো লাগাটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী।
এখন আপনাকে আমার ভালো লাগছে, দুদিন পরে নাও লাগতে পারে, ঠিক না বেটা? আর ভালোবাসাটা সব সময়তেই লাগবে ভালো। এই জন্য ভালোবাসা, ভালো লাগাই আল্লাহকে ভালোবাসো, ভালো লাগার স্বার্থপরের মতো কাজ করো না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? ভালোবাসা, ভালো লাগা, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আল্লাহ রাসূল নবীরা আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহ নবীদেরকে ভালোবেসেছে। ভালো লাগা নয় বাবা। এজন্য ভালোবাসা, ভালো লাগা, ইতিহাস, পরিহাস, আবেগ আর বিবেক। আর একটা শব্দ কি বললাম বাবা প্রথমে? প্রিয়জন আর প্রয়োজন। এই চারটে বাক্য যতদিন বাঁচবেন খুব চিন্তা ভাবনা করে চলুন। চারটে যেখানেই লাগাবেন সেখানে লেগে যাবে, যেখানেই লাগাবেন। আপনাদের জানিয়ে দিলাম, যেখানেই লাগাবেন সেখানেই লেগে যাবে। চলো, এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, অনুরোধ করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই মুখস্থিত বাণী আপনাদেরকে নিয়ে আলোচনা করছিলাম। সেই নবীর পরিচয়টা কি শুনে নিন। নবীর পরিচয় হলো মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। ও এটা টেনে টেনে বললে সুবহানাল্লাহ জোরে বলতেন না? এত ভালো শব্দ আমি স্পিরিটে বললাম। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুগরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধবার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারিস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুজনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারিস, জুবাইর, মুকাইয়িব, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে। অসুবিধা হচ্ছে তো? নবী 7টা ছেলে। আগে নবী সম্পর্কে, আল্লাহ সম্পর্কে জানো? নবী 7টা ছেলে মেয়ে। 7টা ছেলে মেয়ে কে কে? 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম কাসেম, তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 3টে পুত্র সন্তান বাল্যকালেই দেখে নেয়। সব থেকে বড় সন্তানটা যতদিন বেঁচে ছিলেন 14 মাস 17 দিন। 17 মাস 14 দিন, আমি ভুল বলে ফেলেছি। 17 মাস 14 দিন, মানে 18 মাসও নয়, 1.5 বছরও নয়। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীর বিবাহ দিয়েছিলেন। হযরত আলীকে জামাই করতে গেলেন কেন নবীজি? শুনে নিন, অনেক কারণ, দুটো বলে দিচ্ছি। এখান থেকে শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন। যাই তাই ছেলেকে জামাই করবেন না, আর কোন মেয়েকে বৌমা করবেন। সাদা চামড়া থেকে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় বাবা। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, ফেঁসে যাবেন। কোন মেয়েকে বৌমা করবেন? কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকার। আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ বলে 1 নম্বর হলো মেয়েটা মুসলমান কিনা খবর নেবে, 2 নম্বর মুমিনাতিন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নম্বর কানিতাতিন, আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটির বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, যত শিক্ষিতা মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেটি? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি, ঠিক না বেটা?
বাস্তব কথা বলছি, খারাপ সেন্স দেবেন না। আর একটা কথা বলছি, মা বোনেরা রেগে যাবেন না মা, বাস্তব বলছি। যে মেয়ে দেখবেন বিয়ের পরে, যে মেয়ে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাবা মার কথার গুরুত্ব দেয়, ওই মেয়ে হলো জাহান্নামী নারী, জাহান্নামী নারী। বাস্তব কথা বললাম। অনেক মেয়ে ছেলে এমন আছে, বাবা রাগ করো না, অতি বাস্তব কথা বলছি। আমার মা বোনদের বলছি, মায়েরা বোনেরা খুব সাবধান মা। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো, কটা 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 তাড়াতাড়ি। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। এক নাম্বার কি জানেন? এক নাম্বার হলো সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন? আমার মা বোনদের বুদ্ধি দেখুন, বুদ্ধি। স্বামী মরে যায় যা, স্বামী মরে যায় যা, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল, সতীন বিধবা হয়েছে, খুব খুশি। মেয়েদের আরেকটা শত্রুর নাম বলছি, শুনে নিন। মেয়েদের আরেকটা শত্রুর নাম হলো কি জানেন? ননদ। কি বললাম? কি বললাম? ননদ। ননদ হলো মেয়েদের চরম শত্রু। এজন্য ভাইদের বলে যাচ্ছি, হাতে ধরে বলছি, বোনকে যখন ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না জানিয়ে দেওয়াটাই হলো উত্তম। এ অনেকে আছে বউ পাগলা, বিবির গোলাম, বোঝে না। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজো ফেটে যাবে, ঠিক না বেটি? বাস্তব বললাম। আচ্ছা, কেন বউয়ের অনুমতি নেবেন না? কেন বউয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বউয়ের অনুমতি নিতেই হবে বাবা। কেন নেবেন? শুনে নিন, রাগ করবেন না কিন্তু। বউয়ের অনুমতি কেন নেবেন? অবশ্যই বউয়ের অনুমতি নিতে হবে। কেন নেবেন বলবো, বলবো। বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে একা একা বউয়ের ঘরে যখন ঢুকেছিলেন, মনে মনে মাথা হেঁট করে কি বলেছিলেন একটু স্মরণ করিয়ে দিই। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়ে থাকি, আমডাঙ্গা থানায় বধূ নির্যাতনের কেস দিয়া বাবার মাকে জেলে খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে পেটাই দেবে। হয়েছে? কথাটা শুনতে হয়তো একটু খারাপ লাগলো, অতি বাস্তব কথা বললাম, বাস্তব কথা বললাম। আপনারা কি জানেন? আপনারা জানেন না, স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, ওরা স্বামী স্ত্রী ঝগড়া করেছে দুজন, বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি, জানি না, বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি জানি না, স্বামী স্ত্রী ঝগড়া করেছে। বউটা বাপের বাড়ি গিয়ে আমডাঙ্গা থানায় শ্বশুর শাশুড়ির নামে বধূ নির্যাতন কেস দিয়েছে, ঠিক না বেটি? বাস্তব বলছি। একজন শ্বশুর হাজী সাহেব মানুষ ঝরঝর করে কাঁদছে, বলে হুজুর আমি ছিলাম না, আমি হজে গেছি, আর বৌমা গিয়ে আমার নামে, আমার বউয়ের নামে, আমরা স্বামী স্ত্রী হজে গেছি, হজ থেকে এসেছি, পুলিশ এসে আমাদের নিয়ে চলে গেল, লকাবে রেখেছে। কেন? বধূ নির্যাতন কেস। কষ্ট লাগে, শুনে রেখে দিয়ে, এই ভারতবর্ষে নারী নির্যাতন মামলা আছে বলে, আইন আছে বলে, অনেক নারী আছে বিনা অন্যায়ে শ্বশুর শাশুড়ি, দেওর ননদ জায়ের বিরুদ্ধে বধূ নির্যাতন মামলায় দিয়ে তাদের ফাঁসি দিয়ে নাস্তানাবুদ করে দিচ্ছে। বাপ, সকলে নয়, অনেকে আছে, আমার কাছে খবর আছে বাপ, এভিডেন্স আমার কাছে আছে বাপ। আবার এই ভারতবর্ষে যদি পুরুষ নির্যাতনের আইন চালু হবে, সেদিন দেখবেন জেলখানায় বেশি বউরা থাকবে, মেয়েরা। বাবা, বাস্তব একটা অভিজ্ঞতার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করতে, একটা বাস্তব একটা অভিজ্ঞতা, কেউ রেগে যাবেন না। আমি আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একসঙ্গে পড়াশোনা করতাম, জানেন, ও একটা কলেজে কাজ করে। ওর বউ হলো ইংলিশ অনার্স এমএ বিএড, ইংলিশ অনার্স এমএ বিএড, ও কলেজের প্রফেসর। হঠাৎ আমি স্টেজ থেকে নেমেছি, একদিন মোবাইলটা বেজে উঠেছে, তা বন্ধুর ফোন, তা আমি ফোনটা রিসিভ করে বলছি, হ্যালো, সালাম আলাইকুম। কিরে বন্ধু, কি খবর বল? ও গভীর রাত, তখন প্রায় 1টা-1:30টার উপরে। আজকের আমি 4টে শব্দ বলবো আপনাদেরকে, খুব গুরুত্বপূর্ণ শব্দ, 4টা।
চারটি গুরুত্বপূর্ণ শব্দ বলছি, এই মা বোনেরা ভালো করে শুনে নিন মা, চারটি গুরুত্বপূর্ণ শব্দ বলছি, কি কি শুনে নিন। প্রিয়জন, প্রয়োজন, কি বললাম বাপ একটু বলে, জোরে বলুন। প্রিয়জন আর প্রয়োজন। আপনি আল্লাহ প্রিয়জন হন, প্রয়োজন হবে। আপনি বিপদে পড়েছেন, আল্লাহকে ডাকছেন, রব্বানা জালামনা আনফুসানা, হুজুর মুখ তুমুক দোয়া কর, আমি আমার বইয়ের পেটে বাচ্চা কি হবে আল্লাহ তুমি ঠিক করে দাও। আল্লাহ বলল ঠিক আছে ঠিক আছে, তো ঠিক করে দিলাম। আর যেই বাচ্চা হয়ে গেল, নরমালে হয়ে যাওয়ার পরে না, ও আল্লাহকে ভুলে গেল। এটা হলো প্রয়োজন, স্বার্থপর। আর প্রিয়জন যে হবে, সুখ দুঃখে সব সময় আল্লাহকে স্মরণ করবে। এজন্য আপনাদেরকে বলি, প্রয়োজন না হয়ে প্রিয়জন হন। যারাই আল্লাহর প্রিয়জন হয়েছে তারাই আল্লাহর ওলি হয়েছে। সে যেই হোক, সে যে বংশেরই হোক না কেন, প্রিয়জন প্রয়োজন। মা বোনেরা ভালো করে শুনে নিন, আপনি আপনার স্বামী প্রিয়জন হন, প্রয়োজন। পুরুষদের বলে যাচ্ছে, আপনি আপনার স্ত্রী প্রিয়জন প্রয়োজন। কিছু বুঝতে পারছেন না? এই শব্দ দুটো যেখানে সেখানে সেটিং করতে পারবে, যে প্রিয়জন আর প্রয়োজন, এটা মাথায় রাখবেন। আল্লাহর প্রিয়জন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনারা আল্লাহকে ভালোবাসেন? আরে ভাই বলুন। আপনি যেখানে বললেন আল্লাহকে আমি ভালোবাসি, আপনি বাড়ি থেকে ভাববেন আল্লাহ কি আমাকে ভালোবাসে? ব্যাস। আপনি নবীকে ভালোবাসেন, নবীকে আপনার ভালোবাসে, ব্যাস। এই যুবক ছেলে, তুমি শাহরুখ খানকে ভালোবাসো, শাহরুখ খান কি তোমার ভালোবাসে? ব্যাস। ওই উত্তরটা খুঁজে বের করো, বুঝে নেবে। আপনি জান্নাতের আশা করেন, জান্নাত কি আপনার আশা করে? ব্যাস। আল্লাহর নবী একদিন বললেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীদের বলছেন, বলছে জি জান্নাতের তো আশা করি। আল্লাহর নবী বললেন, জান্নাত কার আশা করে? সাহাবীরা পুরো চুপ। জান্নাত আমরা আশা করি নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, এই পৃথিবীতে 5 শ্রেণীর লোকের জন্য জান্নাত চাতক পাখির মতো চেয়ে থাকে, আল্লাহ ওই লোকটাকে আমার কাছে পাঠান, ওর মৃত্যু দেন তাড়াতাড়ি, দিয়ে আমার কাছে পাঠান। 5 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? আমার মা বোন বাবাজিরা শুনে নিন 5 শ্রেণী কি কি। আল্লাহ নবীর হাদিস, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী মানুষ, আমলকারীর জন্য জান্নাত আশা করে। 1 নাম্বারই ফেল। এখানে যত পুরুষ বসে আছে, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেটা? আর ওখানে যত নারী বসে আছে, বেশিরভাগ মা বোন কোরআন পড়তে পারে। আচ্ছা, এটা কেন হলো? এটা এই সর্বনাশটা হলো কেন? জলসা তো নারীরা দেয় না, ওরা তো চাঁদা দেয়, শুনতে আসে। তা পুরুষরা তো কষ্ট করে জলসা দেয়, তা পার্সেন্টেজে এত ডিফারেন্স হলো কেন? কেন সর্বনাশটা কোথায় করেছেন শুনে নিন। হুজুর, আপনাদের এখানে কি ওই বিয়ের দেখাশোনা করে বিয়ে হয় না সব অনলাইনে আসে? কোনটা বাবা? মানে অনলাইন অফলাইন দুটোই চলে। আচ্ছা, আমি একটু হাসির ছলে বলি, মাইন্ড ফ্রি করার জন্য বাবা। আচ্ছা শোনেন, কত বড় সর্বনাশ করেছেন শুনুন। আপনারা রাগ করবেন না কি? আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, মেয়ে দেখতে গিয়ে মেয়েটিকে আপনারা 4টা প্রশ্ন করেছিলেন। 4টে কি কি? 18 বছর প্লাস মেয়েটা উচ্চ মাধ্যমিক পাস করেছে আমডাঙ্গা হাই স্কুল থেকে। আপনারা গিয়েছেন 18-20 জন গিয়েছেন একটা মেয়েকে দেখতে। একটা মেয়েকে নির্বাচন করতে গেছেন 18-20 জন। 5টা বুড়ো, 5টা জওয়ান, 5টা বেওয়ালা, 5টা চারানা আটানা, মানে বাচ্চা, 5টা মেয়ে, মোট 20 জন গিয়েছে একটা মেয়েকে দেখতে। যে বিয়ে করবে সে যায়নি, সে বাড়িতে বসে আছে। এই 20 জন গিয়ে কি দেখছে? মেয়েটা উচ্চ মাধ্যমিক পাস করেছে, সবে খাওয়া দাওয়া করে আসছে, সামনে একটা চেয়ার আছে। মেয়েটা এসে বলল আসসালামু আলাইকুম। ইন্টারভিউ দিচ্ছে 20 জন লোকের সামনে। ওয়ালাইকুম আসসালাম, বসো মা, বসো বসো। তা মেয়েটা বসলো। প্রথম প্রশ্ন করছেন আপনারা, তোমার নাম কি? তা মেয়েটা একটা উদাহরণ, জাস্ট ফর এক্সাম্পল, মেয়েটি তার নামটা বলল মোসাম্মদ।
জঞ্জালি খাতুন, জাস্ট ফর এক্সাম্পল। তারপরে প্রশ্ন করেছেন তোমার বাপের নাম কি? তা মেয়েটা ধরুন উদাহরণ দিয়ে বললো, একটা জাস্ট নাম বললো, মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। আরে আব্দুল গফফার, আব্দুল জব্বার বলে ফেসে গেছিলাম এক জায়গায়। আমি এই এক্সাম্পলটা দিতে গিয়ে খালি বলেছি, ধরুন মেয়েটি বলল আমার বাপের নাম আব্দুল গফফার মোল্লা। এখন আব্দুল গফফার মোল্লা নামে একজন হাজী সাহেব প্যান্ডেলে ছিল, উঠে দাঁড়িয়ে বলছে আল্লাহর কসম হুজুর আমার কোনো মেয়ে নেই। আমি তখন এই এক্সাম্পলটা সেদিন থেকে বাদ দিয়ে দিয়েছি। চলো তাহলে 2 নাম্বার। 3 নাম্বার প্রশ্ন করলেন মেয়েটিকে, শোনেন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখো। আমার বক্তব্য মিচড়ি ছুরি। মিচড়ি ছুরি বলছেন মুখে মিষ্টি 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 কথা বলবো, অন্তরে ছুরি মারা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। চল চল চল। 3য় প্রশ্ন করছেন মেয়েটিকে, তোমার মায়ের নাম কি? তা মেয়েটা ধরুন বললো মুসাম্মাত হিংসুটি বিবি। 4 নাম্বার প্রশ্ন আপনারা কি করেছিলেন মেয়েটাকে বলুন তো দেখি, তুমি কোরআন পড়তে পারো? ঠিক না বেটা? তো মেয়েটা বললো জি। পড়ো। অত লোকের সামনে মেয়েটা কোরআন পড়া শুনলেন। তারপরে মেয়েটিকে বললেন যাও। ভালো কথা। এবার মেয়ের তরফ থেকে ছেলের বাড়ি গিয়েছেন ছেলে দেখতে। 4টে প্রশ্ন করেছেন ছেলেকে। কি কি প্রশ্ন শুনুন। তোমার নাম কি? ছেলেটিকে বললেন। তোমার বাপের নাম কি? 3 নাম্বার প্রশ্ন কি করলেন, তোমরা ক ভাই বোন? 4 নাম্বার কি করেছিলেন, তুমি কি ইনকাম করো? একবারও কি বলেছিলেন এই ছেলে কোরআন পড়তে পারো? ওযু গোসল তায়াম্মুমের ফরজ জানো? পাক না পাকটা একটু বোঝো? বলেননি একবার। আচ্ছা দেখাশোনা শব্দের অর্থটা কি? ওই গিয়ার ভালো মন্দ খেয়ে চলে আসা? যারা যারা দেখাশোনায় গেছে ওদেরকে কবরে দেবে। যে সমস্ত ছেলে মেয়েগুলো কবরে দেখাশোনায় গেছে, বিশেষ করে বুড়ো গুলো, এদের কম ধরা ধরবে না, কবরে ঢুকো। কাল থেকে দেখাশোনায় যাবে ভাই রে। এরকম ওয়াজ করেছি, একটা বুড়ো উঠে গিয়ে আমাকে বলছে হুজুর আল্লাহর কসম 10 দিন বাঁচবো, দেখাশোনায় যাবো না। আমি বলছি না রে বাবা, গিয়ে এই প্রশ্নগুলো করবে, এটা আপনার দায়িত্ব। চলে। আচ্ছা ফলে কি দাঁড়ালো, বিয়ের 40 বছর পর, ধরুন 25 বছর বয়সে ছেলেটা বিয়ে করেছে, ওর সঙ্গে 40 যুক্ত করেন কত হবে বাবা? 65, মানে 65 বছরের বুড়ো। বিয়ের 40 বছর পরে বুড়িগুলো কোরআন পড়তে পারে, আর বুড়োগুলো কোরআন পড়তে জানে না, পারে না। চায়ের দোকানে বসে লোকের গোজা মারে। ঠিক না? এই জন্য নবীজি বললেন তোমরা জান্নাতের আশা করো। আলেম উলামারা বলেছেন এটা করলে জান্নাতি, ওটা করলে জান্নাতি। আল্লাহর নবী বলেছেন তুমি জান্নাতের আশা করো, জান্নাতি তোমার আশা করে একবার লক্ষ্য রাখো। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এজন্য মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, রাতের বেলা যখন ঘুমাবে ওযু করে ঘুমাবে, আর কোরআনের কিছু অংশ পড়ে ঘুমাবে। কিছু আয়াত যে কটা মুখস্থ আছে পড়ে ঘুমাবে। চলো 2 নাম্বার হলো ওয়াহাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এর ব্যাখ্যাটা আগেই করে দিয়েছি। 3 নাম্বার নবীজি বললেন ওয়ামুতইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। বাপ মারা গেছে, মা মারা গেছে, বাপ মার নামে 2টো গরিবকে খাওয়াতে পারেন না, আপনি সন্তান, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার হলো ওয়ামুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জলসা দিয়েছেন, ভালো কাজ করেছেন, যদি 20টা লুঙ্গি এনে 20টা কাপড় এনে যদি 20 জনে হিন্দু মুসলমানকে যদি দান করতেন, আপনাদের দেওয়া কাপড়টাই যদি সে লজ্জাস্থান ডেকে সমাজের বুকে ভালো কাজ করত, জান্নাত ওই লোকের জন্য আশা করে। আপনি জান্নাত খুঁজতে গেছেন মসজিদের ভিতরে, আপনারা জান্নাত খুঁজতে গেছেন মসজিদের ভিতরে, হিন্দুরা স্বর্গ খুঁজতে গেছে মন্দিরের ভিতরে, খ্রিস্টানরা
হেভেন খুঁজতে গেছে গির্জায়। জান্নাত কোথায় আছে দেখবেন? এই দেখুন, শুনলে চমকে যাবে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে দুইজন জাহান্নামীকে আল্লাহ ডেকেছে। দুজন জাহান্নামী, এদিকে আয়। তুই জাহান্নামে গেলি কেন রে? তার লোকটি বলছে আমি তো ভালো ভালো কাজ করেছিলাম পৃথিবীতে, জানি না কেন জাহান্নাম হলো, কিছু বুঝতেই পারছি না। এসআইআর এর ফর্মটা তো ঠিক ফিলআপই করেছিলাম, আবার কেন হেয়ারিং এ ডাকলো বুঝতেই পারছি। চলে তো এবারে করেছে কি, আল্লাহ বললেন এদিকে আয়। তোর মনে আছে, তোর মনে আছে তোর কাছে আমি একদিন ভিক্ষা চেয়েছিলাম? ওই বান্দা বলে আল্লাহ আপনি কবে ভিক্ষা চাইছেন? আপনি তো মানুষকে ফকির বানান, আমির বানান, কোরআনে আপনি বলে দিয়েছেন। আল্লাহ বলবে মনে আছে, মনে আছে? তোকে, তুই গরিবের ছেলে ছিলিস না, তুই গরিব ছিলিস, তোকে আমি ধনী বানিয়েছিলাম। তোকে পরীক্ষা করার জন্য তোর দূরে একটা ফকিরকে পাঠিয়েছিলাম টেস্ট করার জন্য। সেদিন যদি ওই ফকিরটাকে যদি তুই হাসি মুখে বিদায় দিতি, আমি আল্লাহ আমাকে ওই জায়গায় পেয়ে যেতি। কিছু বুঝতে পারছেন না? আর একজন জাহান্নামীকে ডেকে বলবে দেখি আয়, তুই জাহান্নামে গেলি কেন? আল্লাহ ভালো ভালো কাজ করেছি। আল্লাহ বলবেন মনে আছে, মনে আছে? তোর কাছে আমি একদিন পানি চেয়েছিলাম, পানি, তুই তো আমাকে পানি দিলি না। তখন ওই ব্যক্তি বলবে আপনি কবে পানি চাইছেন? আপনি তো মানুষকে পিপাসিত করেন, আপনি কবে পিপাসা করেন? তখন আল্লাহ বলবে মনে আছে, রাস্তা দিয়ে যাচ্ছিলিস, আমার এক সৃষ্টি জীব প্রাণী পানির পিপাসায় সে খুব কষ্ট পাচ্ছিল, তুই বুঝতে পেরেছিলিস, তুই যদি ওই প্রাণীটাকে পানি পান করাতি, আমি আল্লাহ আমাকে ওই জায়গায় পেয়ে যেতি। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। বাপেরা জান্নাত খুঁজতে গেছেন আপনি কোথায়? প্যান্ডেলে বসে না, চলুন আরেকটা খুঁজে আনি জান্নাত কোথায় আছে। আল্লাহর নবী বলছেন তোর গ্রামে একজন মানুষ অসুস্থ, কি হিন্দু কি মুসলিম দেখার দরকার নেই, গ্রামে একটা বয়োজ্যেষ্ঠ লোক মরে যাচ্ছে, অসুস্থ। আপনি মনে মনে করুন কালকের আমি ওই লোকটাকে দেখতে যাব, যদি কোনো ভুল করে থাকি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। নবীজি বলেছেন যখন থেকে ও যাবার নিয়ত করবে তখন থেকে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা সুন্দর ঘর তৈরি করে রেখে দেবে। আর আপনি কি করেছেন? আপনি কি করেছেন? আপনার বাপের শরীর খারাপ, জানেন, রাগ করবেন না, আপনার বাপের শরীর খারাপ, মরণাপন্ন অবস্থা, আমাকে এসে বলছেন হুজুর আমার বাপের অবস্থা খুব খারাপ, আপনি একটু দেখে আসবেন, চলুন না। আমি হুজুর এত ব্যস্ত মানুষ, কি বলবো জানেন? বাবা খুব ব্যস্ত মানুষ, যাবো যাবো যাবো, তোমার আব্বার সঙ্গে দেখা করতে যাবো, তোমার আব্বা খুব ভালো লোক ছিল, যাবো 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 বাবা, যাবো যাবো যাবো। মনে মনে বলছি কবে যাবো জানিস? তোর বাপ মরু 40-এ খানা খেতে যাবো। কিছু বুঝতে পারবি না? তোর বাপ মরু 40-এ খানা খেতে যাবো। কি ভাবলেন আপনি? বাড়ি থেকে ভাববেন কথাটা, বাস্তব কথা বললাম বাবা। হুজুর আমার 20 পিস রসগোল্লা খেয়েছে। কত পিস? কত পিস? 20 পিস রসগোল্লা খাবার পরে হুজুর বাড়িওয়ালাকে বলছে বাবা চায়ে চিনি দিও না। কেন হুজুর? সুগার। তা তুই আগে যে 20 পিস রসগোল্লা খেলে ওগুলো কি নিম পাতার বড়ি? বাড়ি থেকে ভাববেন, আমার ওয়াজ বাড়ি থেকে ভাববেন, এখানে মাথায় মানে খুব ডিপলি আলোচনা। চলো, এক নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী মানুষ, 2 নাম্বার হলো জবানকে হেফাজতকারী মানুষ, 3 নাম্বার হলো ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষ, 4 নাম্বার হলো বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষ, 5 নাম্বার হলো ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, নবীর উপরে দরুদ পাঠকারী মানুষের জন্য জান্নাত আশা করে। তাই বাপেরা করজনে নিবেদন করছি একবার উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা, আগে 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 আসে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আল্লাহর নবী বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরাম, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। আর দরুদ শরীফ না পড়লে কি ক্ষতি? এ তো লাভটা বললাম, আপনারা লাভ শুনতে চান, ক্ষতিটা শুনুন। আচ্ছা দুটো লাভ বলি। আল্লাহর নবী বলেছেন মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত ও সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। আরেকটা হাদিস ইন্না দুআ মাওকুফুম বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন তোমরা যে দোয়া করো ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে, ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও, অর্থাৎ নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এমনি এমনি বললাম। এবার আসি দরুদ শরীফ না পড়লে কি ক্ষতিটা শুনে নিন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে ঢুকলেন, সাহাবীরা সব বসে আছেন মসজিদের ভিতরে। নবীজি মসজিদে নববীতে ঢুকলেন, প্রথম মেম্বারে উঠে বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো, আমিন। সব চুপ। দ্বিতীয় মেম্বার উঠে বললেন আমিন। তৃতীয় মেম্বার উঠে বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, মেম্বার উঠে আপনি আমিন আমিন করলেন কেন, একটু দয়া করে খুলে বলুন। আল্লাহর নবী বলেন এই মাত্র জিবরাইল ফেরেশতা এসে আমাকে সংবাদ দিল এই পৃথিবীতে 3 শ্রেণীর লোকের প্রতি আল্লাহর গজব জাহান্নাম। কে কে? এক নাম্বার নবী বললেন ওই লোকটার প্রতি আল্লাহর গজব যে লোকটা পৃথিবীতে রমজান মাস পেল, সুস্থ শরীর নিয়ে রোজা আদায় না করে কবরে গেল। অনেক মানুষ আছে বাবা রমজান মাস আসছে, দেখবেন সুস্থ শরীর নিয়েও রোজাটা আদায় করে না। আচ্ছা অনেক মানুষ দেখবেন রোজা করে না, ইফতারের মজলিসে বসে পড়ে ইফতার করে। বাবা ইফতার পার্টি করে ভালো জিনিস, তবে একটা কথা বলি ইফতারটা প্রযোজ্য রোজাদারের জন্য, ঠিক না বেঠি? বেরোজাদারের জন্য ইফতারের কথা হাদিসে বলা হয়নি বাবা। চল 2 নাম্বার হলো ওই লোকটার প্রতি আল্লাহর গজব যে লোকটা নাকি পৃথিবীতে পিতামাতা পেল আর পিতামাতার সেবা না করে কবরে গেল। এখানে অনেক ব্যক্তি আছে দেখবেন বাম্মার ভাত দেয় না। আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীজির ডান দিকে বসে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বাম দিকে বসে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমত অবস্থায় মদিনার তৎকালীন যুগের সবথেকে বড় ধনী লোকটা আসছেন, সাহাবীটার নাম হলো আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম বাবা? আমর জামু লোকটার নাম, সাহাবীর নামটা মনে রাখবেন, আমর জামু। উনি আসছেন, পাশ থেকে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ এলাকার সবথেকে ধনী লোকটা আপনার কাছে আসছে। আল্লাহর নবী বললেন ওকে আসতে দাও, আসতে দাও। উনি এলেন, সালাম দিলেন, নবীজি বললেন বসো, বসলেন। কিছুক্ষণ পরে নবীকে প্রশ্ন করছে, শুনেনি নবীর সাহাবীরা নবীকে প্রশ্ন করেছেন জীবনে 17টা। কটা? এটা মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবীরা নবীকে শেখার জন্য জানার জন্য প্রশ্ন করেছেন জীবনে 17টা, কোরআনে আছে। আর বাকি প্রশ্ন করেছেন অমুসলিমরা, বিভিন্ন অ্যাঙ্গেলের প্রশ্ন। তার মধ্যে একটা প্রশ্ন বলবো, একটু দাঁড়ান। সাহাবীদের প্রশ্নটা আগে বলি। হযরত আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে খুব অর্থ দিয়েছে, আমি একজন ধনী মানুষ। তো নবীজি বললেন আলহামদুলিল্লাহ। কি জানতে চাইছো বলো? সাহাবী বললেন হে নবী আপনি যদি একটু দয়া করে বলে দিতেন টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, যদি একটু আমাকে বলে দিতেন আমি মরণের আগে টাকা পয়সাগুলো সেখানেই ব্যয় করে কবরে যেতাম। আচ্ছা প্রশ্নটা ভালো না খারাপ একটু বলে?
ভালো। ব্যাস, উনি প্রশ্ন করে বসে আছেন। ব্যাস, ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা তখন নাজিল হলো। ব্যাস, কি যখন এই আয়াত নাজিল হলো, সাহাবীরা সব কাঁদছে, ইস আমার বাপ মরে গেছে তো। একজন মনে মনে কাঁদছে, আল্লাহ আমার মাম্মা দুজনেই তো মরে গেছে, আমি কি করব? তখন একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব বলুন, কি করব? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। এক নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের উপর আযাবকে maaf করে দেয়। আর দুই নাম্বার করবে কি, মায়ের জন্য দান ও খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। বাপের মায়ের জন্য দান খয়রাত করে, আহা, শাশুড়ির জন্য দান খয়রাত করেছে না? আমি মানা করছি না, আসছি ব্যাখ্যা করছি, একটু দাঁড়ান। আর একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপও নেই মাও নেই, আমি কি করব বলুন? আল্লাহর নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআম। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে হয় 4 12 48, 8 বার বাম্মার কবরে যান, 8 বার যান বছরে। এই যে শবে বরাতের রাতে একবার যান, আর লাইলাতুল কদর রাতে 27 রাতে রমজান মাসে একবার যান। লজ্জা করেন আপনাকে সন্তান বলতে? ছি, আপনি সন্তান, ঘৃণা লাগে আপনাকে সন্তান বলতে। রাগ করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। চলুন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, কেউ রেগে যাবেন না বাপ। আচ্ছা বাপেরা, দয়া করে একবার হাতটা তুলে দেখাবেন কাদের বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনেই মারা গেছে। হাত না মারা, বাপেরা, আমিও আপনাদের মতো একজন বাম্মা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখে শুক্রবার 5:30টার সময় আমি আমার জন্মদাতা বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বগুড়া ঈদের দিন বৃহস্পতিবার সকাল 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। বাপ এবং মায়ের জানাজা আমিই পড়েছি, আমি একটি মাত্র সন্তান, 4 বার। আমি আমার বাপের মায়ের জানাজা আমিই পড়েছি, আমি কবরে নেমেছি। আমার মরা বাম্মার মুখটা পৃথিবীর শেষ মানুষ যে দেখেছে, পৃথিবীর শেষ মানুষ আমার মরা বাম্মার মুখ যে দেখেছে সে হলাম আমি। আমার পরে আমার মরা বাম্মার মুখ আর পৃথিবীর কোনো মানুষ দেখেনি, কারণ আমি কবরে মাথার দিকে নেমেছিলাম। আর আমি নেমে শেষবারের মতো মাকে দেখে, বাপকে দেখে শরীয়ত সম্মত কাপড়টা দিয়ে মুড়ে দিলাম। আপনারাও আপনাদের বাম্মাকে জীবনে শেষবারে দেখেছেন। এখানে বসে বসে একবার ভাবুন তো দেখি, যেদিন বাম্মাকে ওই খাটিয়ায় করে নিয়ে চলে গেল শেষবার দেখিয়ে নিয়ে, সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? পেরেছেন আপনারা কাউকে? পারেন না, পারবেন না, পারবেন না। এই যুবক ছেলেরা, বাম্মা যতদিন বেঁচে আছে মূল্যায়ন করো। পারবেন না। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। আর তোমার জন্মদাতা বাপ তোমার বাপ হয়েছে মায়ের পেটে এসেছিল যেই দিন থেকে সেদিন। তোমার মা হয়েছে যেদিন মায়ের পেটে এসেছিল সেই দিন থেকে। এজন্য মায়ের ঋণ, বাপের ঋণ কেউ শুধতে পারবে না। গায়ের চামড়া কেটে যদি বাম্মার জুতো তৈরি করে দাও, ঋণ শোধ হবে না। কি ভাবছেন আপনি? শুনে রেখে দিন, যাদের বাম্মা বেঁচে আছে এখন মূল্যায়ন করতে পারেননি,
মনে রাখবেন, বাপ যদি অসুস্থ থাকে, বাড়িতে যদি বসে থাকে চেয়ারে, তদাপিও শান্তি। গ্রামের কোন লোক আঙুল তুলে কথা বলতে ভয় পাবে, ঠিক না? ঠিক। সে জানে ওর বাপ বেঁচে আছে, আর যেদিন বাম্মা মরে যাবে, চাচতো ভাইটা পিটে যাবে, আহা বলার কেউ নেই। বাম্মা এমন জিনিস, অন্ধকার নীরব নগরে চলে গেছে বাম্মা, তাদের জন্য দান খয়রাত করুন। কবরে শুয়ে আছে তারা, চাতক পাখির মতো চেয়ে আছে। আজকের এই জলসা হচ্ছে, আমাদের বাচ্চারা গিয়ে জলসায় বসে একটু দোয়া করবে আমাদের জন্য। আর আপনি জলসায় না এসে, প্রত্যেকটা বাড়িতে আজকে আত্মীয় এসেছে, ঠিক না? ঠিক বাবা? এই আত্মীয়দের বলে দিচ্ছি, খবরদার বাবা, এইভাবে আসবেন না। এইভাবে আত্মীয়র বাড়ি আসতে ইসলাম বলেনি। আপনাকে দাওয়াত দিয়েছে আজকে আপনার আত্মীয়, কি জন্য? জলসা শোনার জন্য, ঠিক না? ঠিক। যে আমার গ্রামে জলসা হচ্ছে, তোমরা এসো। রাতে বাড়ি যেতে পারবে না, গরিবের বাড়িতে দুটো খাবার খেয়ে যাবে, এই জন্য। তাহলে জলসা শোনাটা মেন, খাবারটা হলো মেন নয়। আর এখন কি দাঁড়িয়েছে বাবা, খাবারটা হলো মেন, জলসা শোনাটা মেন নয়। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আপনাদের বাড়িতে যখন আত্মীয় আসবে, সে ভাই বোন বোনাই, মানে কি বলবো, ভাইরা ভাই শালার বোনাই, ছেলের মামুন খালুর বেটা, সে যেই আসে পরিষ্কার বলে দেবে, পরিষ্কার বলে দেবে যে বাবা আমার বাড়িতে এসো জলসা শোনার জন্য, রাতে খাবার ব্যবস্থা আমার বাড়িতে আছে। আর জলসা কমিটি তো আপ্যায়ন করার জন্য সে রেডি আছে। অতএব ভাই আমার, প্যান্ডেলে গিয়ে বসো, কোরআন হাদিসগুলো একটু শোনো, বাস্তব জীবনটাকে পরিবর্তন করো। আজকের এটা হয় না, অনেক জায়গায় কি হয় শুনবেন, এটা উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়ার বেশ কিছু জায়গায় দেখেছি, মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় দেখেছি। কি হয় জানেন, এদিকে জলসা হচ্ছে, আর ওখানে 8টা থেকে খাবার চালু হয়ে গেছে, খাবার চালু হয়ে গেছে, লোক খাচ্ছে, 10,000 12,000 লোক খাচ্ছে। প্যান্ডেলে গিয়ে দেখছি 100 জন লোক বসে আছে। আল্লাহ এরকম করেন কেন? আমি এই জন্য আজকে দেখবেন, যার সঙ্গে ফোনে কথা ছিল, যাদের সঙ্গে আমি বারবার বলছিলাম যে বাবা মেহমানদারির ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার, বলছে হ্যাঁ। বললাম কখন তাবারুক দেবে? বলছিলাম কখন তাবারুক দেবে? বললো হুজুর আপনার হয়ে গেলে ওই জলসার মোনাজাত যখন হবে তখন তাবারুক দেওয়া হবে। বললাম ঠিক আছে বাবা। বুঝলাম যে তাহলে মোটামুটি আশা করা যায় কিছু আলোচনা করতে পারবো। এজন্য আপনাদের আমি অনুরোধ করছি বাবা, চলে। এরপরে আসছি, আল্লাহর নবী বললেন, মেম্বার উঠে বললেন আমিন আমিন, মনে পড়ছে না? ভুলে গেছেন? 3 নাম্বার মেম্বার উঠে বললেন আমিন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তৃতীয়বার আমিন কেন বললেন? নবী বললেন শোনো, ওই লোকটার প্রতি আল্লাহর গজব, যে লোকটা পৃথিবীতে আমার নাম শুনলো, আমার উপরে দরুদ পাঠ করলো না। এজন্য নবীর উপরে দরুদ যত বেশি বেশি করে পাঠ করবেন, তত আল্লাহ খুশি হয়ে যাবে। আমার বাপের একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা, জোরে জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসো তোমরা ইসলামী, এসো তোমরা ইসলামী, হবে যে উজালা মক্কা মদিনা, নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা, জোরে 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 বাবা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, আমি আপনাদেরকে বলেছিলাম আজকে 4টে শব্দ বলবো, মনে পড়ছে? বলেছিলাম না যে 4টে শব্দ বলবো, খুব গুরুত্বপূর্ণ শব্দ। তার মধ্যে 1 নাম্বারটা বলেছে কি বলুন? প্রিয়জন আর প্রয়োজন। প্রিয়জন আর কি? প্রয়োজন। খুব মারাত্মক কথা বললাম। 2য় নাম্বার শব্দটা এবার বলছি শুনুন, আবেগ আর বিবেক। কি বললাম? আবেগ
আর বিবেক। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হলো বিবেকের ধর্ম। আবেগ নিয়ে চলবেন না, বিবেক নিয়ে চলুন। আপনি কি ভাবছেন? একটা উদাহরণ দেব, একটা উদাহরণ দেবো কি বলুন? চলো উদাহরণটা শুনে নিন। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে পূর্ববর্তী নবীদের উম্মতদের মতো ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়ো না, ওই রকম শ্রদ্ধা সম্মান আমাকে করো না। তখন সাহাবীরা বলছেন, হে নবী, পূর্ববর্তী যুগের নবীরা তাদের উম্মতেরা তাদের নবীকে সম্মান করতে গিয়ে জাহান্নামী হয়েছে, নবীকে ভক্তি করতে গিয়ে আবার জাহান্নামী হয়? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলতে জানতাম না, এই প্রথম শুনলেন না? নবীকে ভক্তি করতে গিয়ে আবার জাহান্নামী? হ্যাঁ, এই দেখবেন, এই দেখেন নবীজি বলে দাঁড়িয়ে আছে, জিবরাইল এলেন, কোরআনে এই আয়াতটা তখন নাজিল হলো। শুনে নিন, ইহুদিদের হেদায়েতের জন্য আল্লাহ পাক অনেক নবী পাঠিয়েছিল। তার মধ্যে একটা নবীর নাম বলছে হযরতে উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বললাম বাবা, একটু বলে? উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম। উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযায়ের নবীকে ইহুদিরা খুব ভক্তি করতে লাগলো, খুব ভক্তি শ্রদ্ধা করতে লাগলো। ভক্তি করতে 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 শ্রদ্ধা করতে 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 আবেগে আবেগে তারা কি বললো জানেন ইহুদিরা? এই উযায়ের নবী নয়, উযায়ের নবী নয়, তা কে? ওই যে উযায়ের আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। দেখলেন ভক্তি কোথায় পৌঁছে দিল? ভক্তি করতে করতে উযায়ের কি বললো? আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। আল্লাহর পরিচয়টা কি? আল্লাহ নিজেই বলছে, আল্লাহর পরিচয় চারটে, শুনে নিন। আল্লাহ বলেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী আল্লাহর মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হয়নি। ইহুদিরা বলল, উযায়েরকে কি বললো? আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলে। আবার দেখো, একটা ইহুদি হলো খ্রিস্টানরা, নাসারারা। খ্রিস্টানরা কি করলো? ওরা আমার একটু বাড়াবাড়ি করলো, ওরা 3 দলে বিভক্ত হলো। কি? খ্রিস্টানরা ঈসা নবীকে ভক্তি করতে 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 ওরা আবেগে বলে ফেললো, এই ঈসা নবী নয়, ঈসা নবী নয়, কেউ নবী বলবে না ঈসাকে। তা কে ঈসা? কে? ঈসা নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ বলে। দেখলেন আবেগ কোথায় নিয়ে গেল? আবেগ কোথায় নিয়ে গেল দেখলেন? আবেগ। আর এক দল বলল, ঈসা যদি আল্লাহ হবে তা তো পরে এলো কেন? আল্লাহ নয়। তবে কি তোরা কি বলছিস? বলছি ঈসা আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। কটা দল হলো? এক দল বিশ্বাস করলো ঈসা নিজেই আল্লাহ, আর এক দল বিশ্বাস করলো ঈসা আল্লাহর বেটা। দুটো দল হলো। আর এক দল বললো, ফালতু কথা, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়। তবে কি? আমাদের মতে ঈসা হলো, ওরা বলছে ঈসা হলো আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী। এই দলে বিশ্বাস ছিল মাত্র 12 জন। কতজন? 12 জন লোক ছিল অরিজিনাল ঈসাই। এই 12 জন লোক যদি কোনো কুরবানি করে কিছু দেয় আমাদের খাওয়া যায়, এই বিশ্বাসে যারা আছে তাদের ছেলেদের সঙ্গে আমাদের মেয়েদের বিয়ে দেওয়া যায়। কিছু বুঝতে পারছেন? সব এক করে ফেললে হবে না বাবা, আমি আগেই বলেছি আমি একজন ছাত্র বাবা। চলে এনা আয়াতটা পড়ি, আয়াতটা জানতে হবে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 30 নম্বর আয়াত। ইহুদিরা করলো কি? উযায়ের নবীকে আল্লাহর বেটা বানিয়ে দিল আবেগে।
আর খ্রিস্টানরা নাসারারা করলো কি, ঈসা নবীকে আল্লাহর বেটা বানিয়ে দিল আবেগে। এই জন্য বলে দিলাম বাবা, ইসলাম আবেগেরই ধর্ম নয়। তাহলে আবেগ আর বিবেক, ইসলাম আপনাকে বলেছে তুমি বিবেক খাটাও, আল্লাহ বলেছে, নবী করেছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ইসলামে না দুটো জিনিস আছে, কি? গাইড বুক, গাইডা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহল। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কোন ভাষাই তুই জানতিস না। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য কান দান করেছি। ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। তোকে মায়ের পেট থেকে কোনোদিন আমি একা পাঠাই নাই। মায়ের পেট থেকে যেদিন পেটিয়েছি সেই দিন থেকে এই পৃথিবীতে চলার জন্য দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি, একটা গাইড বুক, একটা গাইডার। গাইড বুকটার নাম হলো আমার হাতেই রয়েছে কোরআন, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গাইড বুকটাকে ফলো করিনি, গাইডারটাকেও ফলো করিনি, তো সমস্যা তো আমাদের হবে। আরেকটা বলছি, ইসলামে দুটো জিনিস আছে, কি? কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটার নাম কোরআন, আর প্র্যাকটিক্যালটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা উদাহরণ দিয়ে দিই। কোরআনে বলা হয়েছে নামাজ পড়ো, কায়েম করো। কিভাবে নামাজ কায়েম করবেন? প্র্যাকটিক্যাল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন। কোরআনে বলা হয়েছে রোজা রাখো, কিভাবে রাখবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে হজ করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে ব্যবসা করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখো, কিভাবে সম্পর্ক রাখবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে কি করবে? ভালো পথে চলো, কিভাবে চলবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলা হয়েছে ওযু করো, কিভাবে করবেন? প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা থিওরিটাকেও ফলো করি, প্র্যাকটিক্যালটাকেও গুরুত্ব দিই, যার জন্য সমস্যা তো হবেই আমাদের। ছোট্ট একটা উদাহরণ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তিনটে দোয়া চেয়েছিলেন। কটা? তিনটে দোয়া চেয়েছিলেন, তার মধ্যে দুটো দোয়া কবুল হয়েছে, একটা কবুল হয়নি। ভালো করে শুনে নিন কি চেয়েছিলেন। আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমি দোয়া চাইছি। আল্লাহ বললেন, নবী কি দোয়া চাইছেন একবার বলে দিন, বলুন কি চান আপনি? সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ আমি এক নাম্বার দোয়া চাইছি, আমার উম্মতরা কোনোদিন যেন না খেয়ে না মরে। ক্ষুধার জ্বালায় আমার উম্মতদেরকে মেরে ফেলবেন না। আল্লাহ বললেন, নবী এ দোয়া কবুল হয়ে গেল, আমি ওয়াদা করছি আপনার উম্মতদেরকে জীবনে কোনোদিন না খাইয়ে মারবো না। এত খাওয়ান খাওয়াবো, পেটে চর্বি জমবে, লিভারে চর্বি জমবে, হাড়ে চর্বি জমবে, এত খাওয়া খাবে ভুঁড়ি বাড়ি একাকার করে ফেলবে। শুনতে হাসি লাগছে, স্বাভাবিক। তাহলে এক নাম্বার হলো। দু নাম্বার নবী কি দোয়া চাইছেন বলুন? নবীজি বললেন, আমার উম্মতদেরকে আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে দিন, ফেরাউনের দলবলকে যেমন পানিতে ডুবিয়ে মেরেছেন ওইভাবে আমার উম্মতদেরকে কোনোদিন পানিতে ডুবিয়ে মারবেন না। আল্লাহ বললেন, নবী এ দোয়া আল্লাহ আমি কবুল করে নিলাম, আমি আপনার উম্মতদেরকে জীবনে কোনোদিন পানিতে ডুবিয়ে মারবো না। যদি কেউ কোনো কারণে জাহাজ ডুবে, নৌকো ডুবে, কোনো কারণে যদি পানিতে ডুবে মারা যায়, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাকে শহীদের মর্যাদা দিয়ে দেব। আপনারা জানেন তো, পানিতে ডুবে কেউ যদি মারা যায় সে শহীদই মরবে, তবে আত্মহত্যা নয়। আত্মহত্যা করা হারাম, আত্মহত্যা করা হারাম। ধরুন জাহাজে করে যাচ্ছেন, নৌকায় করে যাচ্ছেন,
নৌকো ডুবে গেছে, মরে গেছে, শহীদি মরণ। শহীদি মরণ, শহীদি মরণ হলে তার কপাল বিশাল ছালা। যাই হোক, আমি আগেই বলেছি শহীদান সম্পর্কে। তাহলে কটা কটা দেওয়া হলো বাপ? কটা কটা? কি কি? এক নাম্বার কি বললো? না খাইয়ে মারবো না, মরবে না। 2 নাম্বার কি বললো? পানিতে ডুবিয়ে মারবে না, কবুল হয়ে গেল। 3 নাম্বারটা আর কবুল হলো কি? আল্লাহ বললেন নবী 3 নাম্বার দোয়াটা চাও দেখি। তখন নবীজি বললেন, আল্লাহ আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি করে যেন না মরি। আল্লাহ বললেন নবী ওইটা আর কবুল হলো না। ওরা নিজেদের মধ্যেই মারামারি করে মরবে, বাপ তার বেটার মারবে, বেটা তার বাপকে মারবে, স্বামী তার স্ত্রীকে মারবে, স্ত্রী তার স্বামীকে মারবে। বলে তখন অবাক। আল্লাহ বলছে আমি বলিনি, আমার মা বোনরা শুনে নিন, স্বামীকে খুব ভালোবাসেন, বাবাজিরা শুনে নিন, বউকে তো সোনা ছাড়া ডাকেন না। বউকে সোনা, ও সোনা। সোনা কি করছে দেখুন, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ,